প্র্যাকটিক্যাল বং চ্যানেলে তোমাদের একবার স্বাগত জানাই। দাঁড়াও কোথায় যাচ্ছ? ধর্মতলাতে তো ঘুরে যাও। হ্যাঁ, ফোনের মাধ্যমেই তো এখন সব ঘোরা সম্ভব। সো আমি তেমনই তোমাদের জন্য, তোমাদের সাহায্যার্থে আমি আজ ধর্মতলা চলে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে গিয়েছি। সো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। স্ট্রিটের যত কালেকশন ছিল আমি কিন্তু এই কোণ থেকে ওই কোণ সবটাই দখল করেছি আমার ফোনের মাধ্যমে। সো এত সুন্দর ড্রেস ছিল, এবারে কি বলবো, সবথেকে বেশি পছন্দ হয়েছে আমার জুয়েলারি কালেকশনগুলো। সো আমরা বেরিয়ে পড়লাম ঠিক দুপুর 3টের মধ্যে, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে। তারপরে আমরা হাওড়া ময়দানটায় একটু দেখলাম তো বৃষ্টি হয়েছে সবে, তো প্রায় জিনিসই ঢাকা চাপা দেওয়া। তো আমরা আর ময়দানটা কভার করার চেষ্টা করলাম না, নাহলে ইচ্ছে ছিল যারা হাওড়ার বাসী তারা ময়দানটা পুরোটা ঘুরে দেখতে চাও। অনেকেই ধর্মতলা পৌঁছাতে পারো না, তো চলো আজ আমরা যাই ধর্মতলায়। সো আমি মেট্রো স্টেশনে এসে টিকিট কেটে নিয়ে বা ইউপিআই এর মাধ্যমে আমরা লিফটে চড়ে ওপরে নিচে যাওয়ার উদ্দেশ্যে আমরা একদম বাইরে বেরিয়ে গিয়েছিলাম। ফার্স্ট টাইম, মনে ছিল না বা মাথায়ও ছিল না। সো আমরা এখানেই একটু এনজয় করে নিলাম, শপিং করি আর না করি। ধর্মতলা তো যাচ্ছি পুজোর আগে, সো পুজো আর 2-3 সপ্তাহ বাকি, মনের মধ্যে এক্সাইটেড। বাট ধর্মতলায় সেরকম একটা রব কিন্তু নেই পুজোর, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই কুর্তিগুলো দেখো, শর্টস কুর্তি, মানে জিন্সের সাথে তুমি পরতে পারো মাত্র 200 টাকায়। আর এখানে যত ড্রেস ছিল সবটা 700 টাকার ভিতরে। তো চলো ফটাফট ছেলেদের কালেকশন ছেলেরা দেখে নাও। ইউনিসেক্স ভিডিও এটা বলতে পারো। সো ছেলেদের ড্রেসের উপর আমার একটাই কথা বলার আছে, প্রত্যেকবারে যেরকমই কালেকশন দেখি এবারেও তা অন্যটা হয়নি। একই কালেকশন, ওই কার্গো প্যান্ট, শার্ট, ওই সেম টাইপ টি শার্ট, তো প্রায় একই বলতে পারো। হ্যাঁ, মেয়েদের জন্য ওই সালোয়ার কামিজটাই, মানে 3 পিসটাই এসছে, বড় মিরর দেওয়া ওয়ার্কের কাজ এসছে, কালারফুল। সো এবারে এটাই একটু নতুনত্ব। তো স্ট্রিটের বলছি আমি কিন্তু কোনো মল ভিজিট করিনি, বিকজ নেক্সট উইক গিয়ে বা এর মধ্যে কোনো সময় গিয়ে আমি মলগুলো ভিজিট করব। পুরো ধর্মতলাটা একসাথে ঘোরা পসিবল না, সকলেই জানো। তো সেই অর্থে আমি শুধু আজ স্ট্রিটটা করলাম। তো এই যে এই সুন্দর প্যান্ট শার্টগুলো, এগুলো নাইট শ্যুটও বলতে পারো, আবার কেউ কমফর্টের জন্য যারা ট্রাভেল করবে তাদের জন্য খুবই কমফর্ট হবে ট্রেন বাসে জার্নি করতে। তো এগুলো 3 পিস আছে, 2 পিস আছে, এরকমই ড্রেসগুলো দেখলাম। এগুলো 750, 1200, 1500 লাস্ট। তো বেশ সুন্দর মিরর ওয়ার্কের কাজ ছিল, স্টিচের কাজ ছিল, আমার বেশ ভালো লেগেছে। এগুলো 750, 950, 550 এরকম সমস্ত প্রাইস আছে। এটা হচ্ছে তোমার একদম ধর্মতলা বাস স্ট্যান্ডে নেমে সোজা হাঁটা পথ ধরে, দেখেই বুঝতে পারছো কোন রাস্তা, আমার আর বলার দরকার পড়ে না। তো যারা চাইছো সানগ্লাসেস কিনবে, ওয়াচ কিনবে বেশ সুন্দর একটি ইউনিক স্টাইলে, তো তারা এই ছাদটার তলাতেই আশা রাখি পেয়ে যাবে। তো এখানে প্যান্ট 450, 650, 750 এরকম দাম ছিল। তো প্রায় সমস্ত মেয়েদেরই স্ট্রিট কালেকশানে এই সেমই কালেকশান আছে, প্রায় সেমই কালার আছে। কারোর কাছে হয়তো সুতোর কাজ আলাদা বা অন্য কিছু। তো যারা ওয়েস্টার্ন ড্রেস পরবে তারা তো এরকমই পছন্দ করছো। এই সমস্ত কালেকশানই প্রায় বলতে পারো এসছে এখানে। তো এবার মূল মার্কেটে যাই আমরা, যেখানে ক্রপ টপ দেখতে পাচ্ছি সুন্দর 200, 250, 300 কালেকশানে। মলে তো যেতেই হবে, বাট রেগুলার বেসিসেও তো ড্রেস কিনতে হবে, তাই না? যারা আমরা স্ট্রিটে কেনাকাটি করি তারা পার ডেই বাইরে বেরোই, আর তাদের সবটা ভেবেই চলতে হয়। তো সুন্দর ব্যাগ, পার্স কালেকশনও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। পুরো ধর্মতলা আমি মানে ঘেটে ভিডিও করেছি, একটা শপও আমি বাদ দিইনি। এমনকি যারা রাস্তায় হাতে নিয়ে বিক্রি করে তাদেরকেও আমি বাদ দিইনি। তোমরা পুরো ভিডিওটা দেখো, জাস্ট মিস করো না, তাহলেই তোমরা কিন্তু এক নজরে ধর্মতলাকে দেখতে পারবে আমার এই প্র্যাকটিক্যাল বং চ্যানেলের মাধ্যমে। সো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ছোট ইয়াররিংস 30, 60, 90, 100 সব রকমের কালেকশন আছে, ক্ল্যাচার আছে। এবারে আমার সবথেকে বেশি ইউনিক যেটা লেগেছে, একটা হার, সেটা স্নেক টাইপের। তুমি যেমন কিছু পরতে পারো, তুমি কোমর বন্ধন হিসাবেও পরতে পারো,
গলায়ও পরতে পারো, চুলেও বাঁধতে পারো, হাতেও বাঁধতে পারো। সেটা দেখবে আমার বর রাজ, সে ওটা শ্যুট করেছে, মানে ও আমার আর কি শো স্টপার ছিল। তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো 1200-1500 টাকার মধ্যে। আর হ্যাঙ্কি তো সবাই নেবেই। আমি কি বললাম, আমি পুরো ভিডিও করেছি, তো পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে যেও, কমেন্টে জানিয়ে যেও কেমন লাগলো। তোমরা যদি বলো, আমি ধর্মতলা মার্কেটটাও যাব, দক্ষিণাপনেও যাব। সো সময়ের অভাব, শুধু যেতে পারছি না, বৃষ্টির ওয়েদার। তো খুব একটা ভিড় ছিল না, আর যেহেতু মঙ্গলবার সেহেতু ফাঁকা ফাঁকাই ছিল। এই ড্রেসগুলো দেখলাম, ক্রপ টপ, উচ্চারণে ভুল হচ্ছে, পরিনি কখনো। সো সুন্দর সুন্দর 30 টাকা করে ইয়াররিংসগুলো কেমন লাগছে তোমরা বলো। এক একটা দোকানে আবার ভিডিও অ্যালাউ নেই, অনেক ব্যাপার। সো সেই ভিডিওগুলো করা সম্ভব হয়নি, কারণ আগে জেনে নিচ্ছিলাম তারপরে ভিডিও করছিলাম। বিকজ প্রথম দিকে না জেনে ভিডিও করাতে অফেন্ডেড ফিল করেছেন ওনারা, সাথে আমরাও। তো যারা চাইছো তাদের গার্লফ্রেন্ডকে এই পুজোতে এই ড্রেসের সাথে কিছু অন্যরকম মানে জড়িয়ে রাখার মতো একটু সারপ্রাইজ গিফট করবে, তারা এরকম টেডি গিফট করতে পারো। আর এই কালেকশনগুলো ভালো ছিল, এগুলো সিরা মার্কেটের দোকানে, সামনের দোকান। এটা সিরা মার্কেটের মধ্যে, যেটা ওয়েস্টার্ন জিন্স টপ যে কালেকশনগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ইনারওয়্যার তো কিছু এরকমই ছিল, বাট কালারফুল ছিল। প্রায় জিনিসই সেম, মানে খুব একটা আহামরি আমার লাগেনি, বা নতুন নতুন কিছু না। কতই বা মানে ডিজাইনার আসবে যে একটু নতুন নতুন জিনিসপত্র বানাবে, সব একই, ওই ক্রপ টপ, সালোয়ার, কুর্তিজ, এরকম কালেকশন ছিল। তো আমি সবটাই ভিডিও করেছি, মানে যারা ঘুরতে যাবে, কি কিনবে, কিছু কিনবো না, ঘুরে চলে আসবো ভাবছো, তাদের জন্য এই ভিডিওটা রইল। আর এমনি একসাথে দেখে নাও কোথায় গিয়ে কিনবে, কোথায় যাবে, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে যে কোথায় কোন জিনিসটা পাওয়া যাচ্ছে। তোমরা তো প্রত্যেকেই ধর্মতলা গেছো, তো একটুখানি দেখলেই রাস্তা বুঝতে পেরে যাবে, ও আচ্ছা এটা এই দিকে, এটা ওই দিকে। তো সেই অর্থে আমি আর রাস্তার শুধু শুধু ভিডিও করে সময়টা নষ্ট করলাম না, কারণ পুরো ধর্মতলাটা এদিক ওদিক কমপ্লিট করতেই আমার প্রায় আধা ঘন্টারও বেশি সময় লেগেছে। কিছু কিছু জায়গা আমি স্কিপ করে কেটে বেরিয়ে গেছি, যেগুলো জামা কাপড় দেখা যাচ্ছিল না বা অন্য কিছু। তো জুয়েলারি কালেকশনগুলো মোটামুটি সেমই ছিল, তার মধ্যেও একটু কিছু ছিল। এই দোকানটায়, মানে হক মার্কেটের একদম সামনে যে দোকানটা, যেটা সিরা মার্কেট ট্রেন্ডস এর সামনে যে দোকানটা, এখানে কিন্তু অনেক কালেকশন ছিল, স্টোন ওয়ার্কের হার বলো, ইয়াররিংস বলো। তো এই সেটগুলো বেশ মোটামুটি দামের আছে। এখানে কিন্তু 30-100-100-র মধ্যে নেই, এখানে সব ওপরেও আছে, ওপরের দামেও আছে। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমার মেয়ে কাঁদছে, আমি আসছি। আমি আর বক বক করছি না, ভালো লাগলে একটা করে কমেন্ট করে দিয়ে যেও। আর যারা চাইছো যে ঘর সাজাবে, কি দিয়ে ঘর সাজাবে, সেই ঘর সাজানোরও জায়গা আমি তোমাদের দেখিয়ে দিলাম হক মার্কেটের ভিতরে। এই কুর্তিগুলোর দাম ছিল মাত্র 200 টাকা। যারা সানডে যাবে তারা একবার চোখ বুলিয়ে নাও, গিয়ে বুঝতে পারবে কোনটা নেবে আর কোনটা নেওয়া। তো পছন্দ করে নাও এই ব্লগ থেকে।
আমার মনে হয়েছে এই দোকানটায় সব থেকে বেস্ট ইউনিক কালেকশন আছে। ইয়াররিংস, হাতের ফিঙ্গার রিংস, সমস্ত কিছু ইউনিক কালেকশন আছে। সমস্ত জিনিসের মেটাল, স্টিল, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি এই ইয়াররিংসগুলো বেশ ভালো লেগেছে আমার। দাম 150 থেকে 200 টাকার মধ্যে। তোমরা দেখে নাও কোথায় যাবে ঠিক